আমাদের যত গুরুরা আছে, যত মঠ মিশনের সাধু সন্তরা আছে, তারা এই আন্দোলনের পথ প্রদর্শক হবে। আর যারা পেশাজীবী তারা হবে আমাদের মানে শক্তি, তারা আমাদেরকে ফান্ড দেবে, বুদ্ধিমত্তা দেবে, সহযোগ দেবে। আর ছাত্ররা হবে এই আন্দোলনের যোদ্ধা। এই ফরম্যাটটা কি তোমাদের ভালো লেগেছে না ভালো লাগে? তো এখন প্রশ্ন হচ্ছে, এই জন্য আমরা চট্টগ্রামে সব সাধু সন্তরা এক হয়েছি, সারা বাংলাদেশে সব মঠ মিশনের সঙ্গে কথা চলছে। আমরা শীঘ্রই একটা সন্ত মহামন্ডল করব, সব মত পথের লোকরা এক হব। সব মত পথ ভুলে যদি সাধুরা এক জায়গায় আসতে পারে, তোমরা কেন পারবে না? যে ব্যানার বহন করো না কেন, কোনো দুঃখ নাই, ক্লেশ নাই। আমাদের দাবি হচ্ছে 8 দফা। তবে 8 দফার মধ্যে সংখ্যালঘু মন্ত্রণালয়ের সঙ্গে অবশ্যই সংখ্যানুপাতিক নির্বাচনের কথাটা বলতে হবে। এটা 8 দফার অন্তর্ভুক্ত করতে হবে। এটা না করলে আমরা সব সময় কোনো না কোনো দলের লেজের বৃত্তি করে চলতে হবে। যদি আমরা আমাদের ভোটে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করি, তাহলে আমাদের হিন্দু নেতাদের মধ্যে জবাবদিহিতা থাকবে, কোন দলীয় দাবিদারি করার প্রবণতা থাকবে না। পাকিস্তানের মতো তারাও নিজেদের অধিকারের কথা বলতে পারবে। তো সেজন্য এই জিনিসটাও সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলো হয়তো 2 দিনে বা 2 মাসে নাও পেতে পারি, হতাশ হওয়া যাবে না। সুতরাং আজকে যারা এই কি বলে গণ অভ্যুত্থান করেছে, তারা কি মনে করেন 2 মাসের প্রচেষ্টাই করেছে? এখন সব বেরিয়ে যাচ্ছে দলের বিড়াল, যে 5 বছর 10 বছর ধরে পরিকল্পনা হয়েছে। তো আমরা কোন রাষ্ট্রের জন্য, সমাজের জন্য ক্ষতিকারক নই। আমাদের ধর্ম এইসব শিক্ষা দেয় না। আমরা কেউ বিরোধী নই, কিন্তু আমরা আমাদের অধিকারের সঙ্গে কেউ সঙ্গে আপোষ করব না। ঠিক আছে? তো সুতরাং আমরা যেহেতু আপোষ করব না, সেজন্য আমাদের দীর্ঘমেয়াদী আন্দোলনের জন্য যুক্ত থাকতে হবে। এবং আজকে পাহাড়ে আগুন জ্বলছে, পাহাড়িদেরকেও আমাদের সঙ্গে নিতে হবে। যেই সমস্ত মত পথ উপেক্ষিত হচ্ছে, বিভিন্ন সংখ্যাগুরু মতের কাছে দলিত হচ্ছে, তাদেরকেও আমাদের কাছে টেনে নিতে হবে। সুতরাং যারাই নিপীড়িত হবে তারাই সংখ্যালঘু। সুতরাং সবাইকে আমাদের পাশে টানার জন্য উদ্যোগ নিতে হবে। এটা তোমরা নেবে, যেখানে প্রয়োজন হয় আমরা মুভ করব বাংলাদেশের যে কোনো প্রান্তে। আর সবশেষে আমি যে কথাটি বলছি, প্রধানতম যুদ্ধ হবে সাইবার যুদ্ধ। প্রধানতম যুদ্ধ হবে সাইবার যুদ্ধ। কারণ এখানে সাইবার বুলিং চলছে। যারাই কথা বলছে, যারাই নেতৃত্ব দিচ্ছে, তাদের নামে অপবাদ দিচ্ছে, তাদেরকে ইন্ডিয়ান টেক লাগাচ্ছে, আওয়ামী লীগের দালাল বানাচ্ছে, রাষ্ট্রদ্রোহী বানাচ্ছে। সেদিন আমি বলেছি যে আজকে ঐক্য পরিষদ বলছে 9 জন মারা গেছে টোটাল আমাদের এই 5 তারিখের পর থেকে। তাহলে এরা কি বাংলাদেশি না? তাহলে এদের জন্য কেউ মায়া কান্না কানলো না। যে প্রথম আলোর উপর নির্ভর করে গত সরকারের সময়ে বিরোধী মতগুলো টিকে ছিল, তারা প্রথম আলোকে একমাত্র মাধ্যম বলে মনে করত। সেই প্রথম আলো 1068টা ঘটনার কথা তুলেছে। এই জন্য আমরা প্রথম আলোকে ধন্যবাদ জানাই। কিন্তু অনেক হলুদ মিডিয়া এই সত্যগুলো প্রকাশ করছে না। কিন্তু সেই প্রথম আলোর পরিসংখ্যানটা ধরে নিয়েও যদি তাদের পাশে দাঁড়াতো রাষ্ট্রযন্ত্র, আমরা কৃতজ্ঞ জানাতাম। কিন্তু আজ পর্যন্ত সেরকম কোনো নজির দেখছি না। কিছু আপনার হয়তো এটা পুরো প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য কিছু পূর্বেকার ঘটনা নিউজকে কেন্দ্র করে পুরো ঘটনা প্রবাহকে অস্বীকার করার একটা প্রবণতা আমরা সব ক্ষেত্রে দেখছি। তো এই জন্য আমি অনুরোধ করব যে আমরা এই সাইবার যুদ্ধে আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, হিন্দু ছেলেমেয়েরা, কোন ধর্মকে কটাক্ষ করবেন না, কোন উস্কানি দিলে সেখানে পা দেবেন না, কিন্তু নিজেদের অধিকার উপস্থাপন করবেন। আর যারা নেতৃত্ব দেবেন তাদেরকে সেফটির জন্য আপনারা সেই বিষয়ে সুন্দরভাবে প্রতিক্রিয়া জানান। এবং এই সমস্ত বিষয়ে পুরো বাংলাদেশে একটা আমরা চেষ্টা করছি একটা নেটওয়ার্ক গড়ে তুলতে। একসাথে এই ধরনের যদি কোনো কিছু করে একসাথে রিপোর্ট মারবেন, একসাথে সেই বিষয়ে মতামত জানাবেন, কোনো বক্তব্য হলে সেটা একসাথে ভাইরাল করবেন। তাহলে কি হবে, পুরো আমাদের দাবি, আমাদের চিন্তা চেতনা সারা বিশ্ব জানতে পারবে। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই প্রবণতাটা হৃদয়ে লালন করে আমাদের যে কোনো মতামত, মতদ্বৈততা সবগুলোকে ভুলে আমরা যেন সংঘবদ্ধ হই, বিভক্ত না হই। আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি চেষ্টা করবে কাউকে কাছে টেনে নিয়ে কোনো সুযোগ দিয়ে
আবার দ্বিতীয় জনের বিরুদ্ধে কথা বলতে। এটা আমি আজকে বিএনপি অফিসেও বলেছি যে কেউ কেউ বলে সিনিয়র নেতারা বলছে না, কেন্দ্রীয় নেতারা বলছে না। আমি ধন্যবাদ জানাই তারেক রহমানকে, উনি 5 তারিখের পরে যে বক্তব্য দিয়েছে আজকেও ভালো বক্তব্য দিয়েছে। তো বিষয়টি হচ্ছে এই যে সিনিয়র নেতারা স্বীকার করছে, কিন্তু কিছু কিছু জুনিয়র নেতা নিজেকে অতি বেশি তেলবাজ হিসেবে প্রমাণ করার জন্য হিন্দুদের কিছুই হয় না এরকম একটা প্রতীয়মান করার চেষ্টা চলছে। তো এই জন্য দয়া করে সংঘবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব, কোনো অবস্থায় বিভক্ত হব না, এবং এক ব্যানার হোক বহু ব্যানার হোক, যেই অবস্থায় আছে আন্দোলনটা যেন সবার এক হয়। আমার প্রশ্নটা হচ্ছে মত ভিন্নতা আছে, হয়তো আমরা কোনো কারণে আমাদের 8 দফা কিন্তু এক, এই বিষয়টা কোনো বিভক্তি নাই। সুতরাং যে ব্যানারে ডাকুক না কেন, আমরা সারা বাংলাদেশে কোথাও যদি একটা কলা গাছও হিন্দুদের জন্য দাঁড়ায়, তার পাশে যেন আমরা সবাই দাঁড়াই। তো সেজন্য আমি আর কিছু বলবো না, আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমি শুধু অনুরোধ করব দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হন, দীর্ঘমেয়াদী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য যুক্ত হন, এবং আমাদের সমস্ত আরেকটা জিনিস এখানে আপনারা যদি বলেন আমরা সময় দেব, সেটা হচ্ছে এখানে আইনজীবীদের জন্য একটা টিম করতে হবে, কারণ যারা মামলাক্রান্ত হবে তাদের সেফটির জন্য আইনজীবী দরকার, আহত হবে তাদের জন্য চিকিৎসক দরকার। সুতরাং একটা আন্দোলনকে হঠকারী ভাবে শুধু একটা পর্যায়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। এবং আমি আরেকটা অনুরোধ করব, আমরা একটা চট্টগ্রামে রূপরেখা দিয়েছি, এটা হচ্ছে পুরো বাংলা আমরা প্রথমে উপজেলা ভিত্তিক মুভ করব, উপজেলা ভিত্তিক সমন্বয়ক তৈরি করেন, তারপর আমরা উপজেলা ভিত্তিক সমন্বয় সভা বা মত বিনিময় সভা হবে, জেলা ভিত্তিক সমাবেশ হবে, বিভাগীয় মহাসমাবেশ হবে, তারপর সারা বাংলাদেশ থেকে আমরা ঢাকা আসবো, এবং লং মার্চ হবে, গণ অনশন হবে, অবস্থান কর্মসূচি হবে, ধারাবাহিক ভাবে এগুলো চলবে, কোন অবস্থায় আমরা পিছপা হব না। সেজন্য সকলকে অনুরোধ করব এই কর্মযজ্ঞে পরমেশ্বর ভগবান আমাদের সহায় হবেন। ভগবান বলছে মাম অনুস্মরা যুদ্ধ চ, আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমরা সবাই হয়তো বিজয়ের রূপরেখা নাও দেখতে পারি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে। আমাদের হয়তো মৃত্যু হয়ে যেতে পারে, 30 লক্ষ মরেছিল বলে, 30 লক্ষ শহীদ হয়েছিল বলে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছিল বলে আজকে বাংলাদেশের পতাকা পেয়েছি, জাতীয় সঙ্গীত পেয়েছি। তো সেজন্য আমরা হয়তো মৃত্যুবরণ করতে পারি, অনেক রকম থ্রেট চোখে দেখছি, কিন্তু তারপরেও আমরা পিছপা হব না, ভয় পাওয়ার কিছুই নেই। আর এই ভূমি কোনো অবস্থায় ত্যাগ করব না। আর পরিশেষে আমি আপনাদেরকে বলবো, আমাদের যারা মায়েরা আছেন, আপনারা যদি নিজেদেরকে নির্বল ভাবেন, আপনাদের শক্তিমত্তা প্রদর্শনের একটি জায়গা আছে, সেটি হচ্ছে মা ভবানী। এখানে মা রমনা কালীবাড়িতে, মা আনন্দময়ী তপস্থলী, মা নগ্না। কেন? কে বলতে পারেন? কারণ তিনি হচ্ছেন মহাপ্রসবিনী, তিনি দিবারাত্র জগৎ সৃষ্টিকে সৃজন করছেন। তো মায়েদের এই শক্তি আর কেউ নাই। আপনারা অবশ্যই কমপক্ষে 4-5টা করে সন্তান গ্রহণ করুন, এটা হবে আপনাদের এই যুদ্ধে বলিদান, আপনাদের হবে এই যুদ্ধে বলিদান। আর আমাদের যারা প্রভুরা আছেন, আমাদের যারা পুরুষরা আছেন, আপনাদের মধ্যে একটা মিথ্যা অহংকার কাজ করে। আপনারা বলেন যে আমরা হচ্ছি কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করছি, ছেলে মেয়েকে মানুষ করবো কি করে। আবার অনেকে নিজেকে বেশি সন্তান জন্মদান করা মানে ব্যাকডেটেড মানসিকতার পরিচয়ক বলে মনে করেন। বাংলাদেশের অনেকগুলো ক্রিকেট অঙ্গনের লোকের কাছে সেলিব্রিটি হচ্ছে সাকিব আল হাসান, সেই তো 3টা বাচ্চা নিয়েছে, হয়তো আরো নেবে। আপনার পিএসপি গ্রুপের শফি সাহেব, উনি 7টা সন্তানের জনক। আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, তার 4-5টা ছেলে আছে। তাহলে বেনজির ভুট্টোর ছেলে মেয়ে আছে। তাহলে আপনারা কোন ধরনের সেলিব্রিটি হয়েছে? আর আপনাদেরকে ভয় পাওয়ার কিছু নেই। পরমেশ্বর ভগবান হচ্ছে জগতের পালক। আমার বাবাকে যখন শ্মশানে দিয়েছে তখন আমার জন্ম হয়েছে, তাহলে আমাকে কে প্রতিপালন করেছে? পরমেশ্বর পালন করেছে কোনো না কোনো মাধ্যমকে ধরে। তো এই জন্য নিজে কর্তা সাজবেন না, প্রকৃত কর্তা হচ্ছেন কৃষ্ণ, পরমেশ্বর ভগবান। তো সুতরাং আমার মুসলমান ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা বিশ্বাস করে নার দিয়েছে যে আহার দেবে সে।
তাহলে আমরা কেন আমার আরাধ্যের প্রতি বিশ্বাস রাখবো না? আর পরিশেষে আপনাদের সকলকে বলবো, আমি দেখছি আমি যখন এই বক্তব্য রাখছি অনেকে মন্তব্যে বিভিন্ন জায়গায় বলছে আমরা কেন বিয়ে করছি না। এখন প্রশ্ন হচ্ছে, তারও উত্তর দিচ্ছি। এই সমাজে অতীত কাল থেকে, সৃষ্টির প্রারম্ভ থেকে আজ পর্যন্ত ভগবান সপ্তর্ষিদের জন্ম দিয়েছে, ঋষি মুনিদের জন্ম দিয়েছে। এরা নিজের সংসার সন্তান গ্রহণ না করলেও পুরো জগৎ সংসারের কল্যাণের জন্য জ্ঞান বিজ্ঞান উৎকর্ষতা দিয়ে, মেধা দিয়ে পুরো সমাজের জন্য ডেডিকেটেড হয়ে কাজ করছে। আপনারা যারা ঢাকায় আন্দোলন করছেন তারা হয়তো শুধু ঢাকায় করছেন, চিটাঙের লোকরা চিটাঙে করছে, কিন্তু আমরা সারা বাংলাদেশ দৌড়াচ্ছি। তো সুতরাং আপনাদের সকলকে বলবো, যে জন্য ভগবান বোঝেন এই জন্য তিনি ব্রহ্মচারী, বানপ্রস্থি, গৃহস্থী, সন্ন্যাসী 4টা আশ্রমের প্রবর্তন করেছেন। সবকিছুরই দরকার রয়েছে, সবকিছুই সাম্যতা আনবে। সুতরাং ভগবত দর্শনের প্রতি, নিজের চেতনার প্রতি, কৃষ্টির প্রতি কখনো শ্রদ্ধা হারাবেন না। আর এখন পিতৃপক্ষ চলছে, হয়তো অনেকে তর্পণ করছেন। প্রকৃত তর্পণ হবে এই ভূমি ত্যাগ না করার সংকল্প। যারা তর্পণ করবেন কিন্তু এই ভূমি ত্যাগ করার মানসিকতা পোষণ করবেন, তারা আপনার পিতা পূর্বজরা যে আত্মবলিদান দিয়ে এই ভূমিতে কষ্ট করে আঁকড়েছিল তাদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে মূত্রদান করার মতোই হবে। সুতরাং নিজের পূর্বজদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সকলে এই ভূমিকে আঁকড়ে রাখবেন। এটি আমার মা, এটি আমার জন্মভূমি, এটি আমার পূর্বজদের তপস্যাস্থলী, এবং এই বঙ্গভূমি হচ্ছে এই সনাতনীদের বঙ্গ, অঙ্গ, কলিঙ্গ, কৌণ্ড, সম্র, এই 5 জন হচ্ছে বলি মহারাজের পুত্র, ওনার পত্নী সুদেশনার পুত্র। এই 5 ভাইয়ের একটা ভাই বঙ্গ নাম অনুসারে এই বঙ্গভূমি, এই বঙ্গের রাজা ছিলেন। আমরা এই ভূমির ভূমিপুত্র, আমরা কোথাও থেকে উড়ে আসিনি, জুড়ে বসিনি। সুতরাং আমরা এই ভূমি ছাড়ব না। তো সেই জন্য আপনারা সকলে ফেসবুকে 2টা জিনিস অ্যাড করবেন। আপনারা নামের পূর্বে সি লাগাবেন আর ব্র্যাকেটে ভূমি সন্তান, এটা সবাই যুক্ত করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। এটাও একটা কারণ, ভূমি সন্তানদের আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী অধিকার রয়েছে। এই অধিকার এই সরকার না দিলেও, এই দেশ না দিলেও, এটা আন্তর্জাতিক সনদ অনুযায়ী দিতে বাধ্য। আমরা আন্তর্জাতিক আদালতে যাব। এজন্য আপনাদেরকে বলছি, আমাদের অর্থ দরকার রয়েছে, আমাদের নিবেদিত প্রাণ লোক দরকার। এই জন্য আমাদের ফান্ড সংগ্রহ করতে হবে। আমার জামায়াত ইসলামের ভাইয়েরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা দলীয় আদর্শ, ইসলামিক আদর্শ বিস্তারের জন্য 5% করে নিজেরা দান অনুদান দেয়। এই বছর দুর্গা পূজায় যারা অতিরিক্ত ডিজে বাজান, আপনার কি বলে লাইটিং করেন, ওইসব খাত থেকে অর্থ সাশ্রয় করুন, নিজেদের জীবনে একটু কম খান। মুক্তিযুদ্ধের সময় যেমন মুক্তিযোদ্ধাদের জন্য অগণিত বাঙালিরা কি করেছে, সহযোগিতা করেছে, ঠিক সেই রকম আপনারা অর্থ সঞ্চয় করে এই আন্দোলনে যারা যোগদান করছেন তাদেরকে সহযোগ দিন, এই প্রার্থনা জানিয়ে, এবং আপনারা সংঘবদ্ধ থাকবেন, বিভক্ত হবেন না, এবং আমরা পরস্পরের পরিপূরক হয়ে এগিয়ে যাব, এই প্রত্যাশাই শেষ করছি। শুভকামনা।